হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মোস্ট একটা ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদের হয়তো বাড়িতেও এরকম গেছে বা যেতেও পারে, কী কারণে এই চিঠিটা গেছে বা কেন যেতে পারে, তো এই নিয়ে বিস্তারিত একটা আমি আলোচনা করব। তো এইটা হবে মূল বেসিক্যালি হবে হচ্ছে তোমাদের আধার কার্ড নিয়ে। আধার কার্ডের ক্যান্সেলের চিঠি কিন্তু অনেক জায়গায় চলে গেছে, অনেকের বাড়িতেই কিন্তু গেছে, ঠিক আছে? তো এই চিঠিটা কি, এরকম চিঠি গেলে তোমরা কি করবে, তোমাদের পরবর্তী স্টেপ কি, সব কিছু আমি এই ভিডিওটা ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেল নতুন না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটি সেটি বাজিয়ে দিও, যে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো বন্ধুরা, আধার কার্ডের যে সবার যে এরকম চিঠি গেছে, সবার বাড়িতে হয়তো বা বেশিরভাগ লোকের কাছে এইটা চিঠিটা গেছে, ঠিক আছে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এরকম একটা চিঠি তোমাদের কাছে গেছে, ঠিক আছে? সবার কাছে নয়, যাদের মানে আধার কার্ড আপডেট নেই, ঠিক আছে, তাদের কাছে কিন্তু এই চিঠিটা গেছে। এই চিঠিটা কি বলতে চাইছে, এই চিঠিটা বলতে চাইছে তোমাদের যে আধার কার্ডটা সেটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, ঠিক আছে? সেটা ইউআইডিআই এর পক্ষ থেকে এটাকে পুরো মানে তোমাদের যে আধার কার্ডটা বা বাড়ির কারো যদি আধার কার্ডে নিয়ে এই চিঠিটা আসে, তো তার আধার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? কারণ তোমরা সকলেই জানো যে যাদের বয়স 17 বছরের উপরে বা 16+ হয়ে গেছে, তাদের কিন্তু অবশ্যই আধার কার্ডটা আপডেট করাতেই হবে, ঠিক আছে? তাদের কিন্তু আধার কার্ড আপডেট করাতেই হবে। বা যাদের এখনও পর্যন্ত আপডেট করা হয়নি, আপডেট মানে কি, মোবাইল নাম্বার আপডেট, তারপরে তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু তোমাদের অবশ্যই ফুল থাকতে হবে, ঠিক আছে? যেমন তোমাদের ডে থাকতে হবে, মান্থ থাকতে হবে, আর ইয়ার থাকতে হবে, ঠিক আছে? তো কারো কারো এতে কিন্তু ওই শুধুমাত্র ইয়ারটা থাকে, আর ডেট অফ মান্থ থাকে না, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অনেকের প্রবলেম হবে। অনেকের মোবাইল নাম্বার আপডেট নেই, বা কারো অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা আপডেট নেই, তো সেই জন্যেই কিন্তু এই নোটিশটা করা হচ্ছে। এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা খারাপ হবে যদি এই নোটিশটা চলে আসে বাড়িতে, তো আধার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো সময় থাকতে থাকতে তোমাদের নিকটবর্তী যেখানে বা ব্যাংকে, পোস্ট অফিসে যেখানে আধার কার্ড সংশোধন করায় বা আপডেট করা হয়েছে, সেখানে তোমরা কিন্তু আধার কার্ডটা সংশোধন করে নিতে পারো, ঠিক আছে? এইটা মূল বেসিক্যালি তোমাদের আধার কার্ড, জানো যে আধার কার্ড সব জায়গাতেই কাজে লাগে, কিন্তু আধার কার্ড যদি একবার ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে কতটা আমাদের প্রবলেম হবে সেটা আশা করি তোমরা ভালো করেই বুঝতে পারছো, ঠিক আছে? তো এবার আসি, তোমাদের এই চিঠিটা এলে তোমাদের কী করতে হবে। যাদের বাড়িতে এরকম চিঠি গেছে, তাদের কিন্তু তোমাদের কিন্তু ওই যে পোস্ট অফিসে বা কোনো ব্যাংকে গেলে কিন্তু আর আধার কার্ডটা ঠিক হবে না, ঠিক আছে? তোমাদের কিন্তু তোমাদের এলাকার যে রিজনাল অফিস, মানে আমাদের পশ্চিমবঙ্গে যেমন রাঁচি, তো সেই রকম সেইখানে গিয়ে তোমাদের কিন্তু আধার কার্ডটা ঠিক করাতে হবে। তো রিকোয়েস্ট করতে হবে ফের সেটাকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। সেটার জন্য অনেক কাঠখড় পোড়াতে হতে পারে তোমাদেরকে। তো সময় থাকতে থাকতে আধার কার্ডটাকে তোমরা ঠিক করিয়ে নাও। যদি তোমাদের আপডেট না থাকে তো অবশ্যই আধার কার্ডটাকে আপডেট করাবে, নাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে অনেকটা প্রবলেমে পড়তে হতে পারে, ঠিক আছে? এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে। এই পিডিএফটা আমি তোমাদের দরকার হলে আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এটা কিন্তু ভালোভাবে করতে হবে, রিড করতে হবে। বা তোমাদের আধার কার্ডে যদি কোনো প্রবলেম আসে, তো তোমাদের নিকটবর্তী যে সেন্টারগুলো থেকে আধার কার্ড সংশোধন করাচ্ছে, সেখানে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের প্রবলেম হবে, ঠিক আছে? তো কার কার বাড়িতে এরকম চিঠি এসছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।